ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। তো আজকে আমি বানাবো রুই মাছের মশলা কারি। তো রুই মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তো দেখুন, রুই মাছের রেসিপিটা আমি বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। তো আমার প্রয়োজন মতো আমি রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রুই মাছগুলো নিয়ে নিয়েছি। আর এখানে রুই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মশলা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এইভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম টুকরো করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কিছুটা ধনিয়া পাতা, এখানে রয়েছে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে 1 চামচের মতো হলুদ এবং কালো সর্ষে, আর এখানে রয়েছে গোটা ধনে, আর এখানে গোটা জিরে, এখানে প্রায় 10-12 কোয়ার মতো রসুন আছে, আর এখানে 1.5 ইঞ্চির মতো আদাকে ছোট করে টুকরো করে নিয়েছি। তো এই সমস্ত মশলা আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে আমি শুধু টমেটোটাকে পেস্ট বানিয়ে নেব, তারপর বাকি মশলাগুলো আমি একসাথে সব কটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, আমি টমেটোটাকে একটা মিহি পেস্ট আগে বানিয়ে নিয়েছি। তো এরপর ওই একই আমি মিক্সিং জারেতে এই সব বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে, সমস্ত কিছু, সর্ষে, পেঁয়াজ আর ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, তো সমস্ত কিছু আমি দিয়ে আবারও একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছুই দিয়ে দিলাম এখানে। এরপর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন, এখানে পেস্টটা বানানো হয়ে গেছে, একদম একটা মিহি পেস্ট হয়েছে। তো চলুন এরপর একদম সরাসরি রান্নাতে যাওয়া যাক। তো দেখুন, এখানে আমি মাছগুলোকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে কড়ার গায়েতে লাগিয়ে নেব খুন্তি দিয়ে, যাতে না মাছগুলো দেওয়ার পর কড়ার মধ্যে লেগে যায়। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এরপর একে একে মাছের পিসগুলোকে এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলোকে দেখুন, খুন্তি দিয়ে আমি ওলট পালট করে নিচ্ছি। তো মাছগুলোকে কিন্তু একদম কড়া লালচে করে ভাজতে হবে। তো মাছগুলো দেখুন, এখানে একদম লাল কড়া করে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি এরপর তেল থেকে তুলে নেব। এরপর বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। তো এই মাছগুলোকেও আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব, আগের মতোই করে একদম কড়া কড়া লালচে লালচে করে। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তো এরপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলাটা, এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো মশলাটাকে একটু নাড়াচাড়া করে সেটা মশলাটাকে রান্না করে নিতে হবে।
মশলাটা দেখুন কালারটা আগের থেকে একটু আলাদা রকম হয়ে গেছে। দেখুন কালারটা মশলাটা যখন এই পর্যায়ে চলে আসবে, এবার এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটাটা। যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম। তো টমেটোটাকেও এরপর রান্না করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। তো এবার আমি একটুখানি সামান্য পরিমাণ স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম। তো আবারও নাড়াচাড়া করে আমি মশলাটাকে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে জল অ্যাড করে দেব। তো প্রথমে আমি মশলার বাটি জলটা এখানে দিয়ে দিলাম গ্রেভির জন্য। তো যতটা গ্রেভির মাছ অনুযায়ী প্রয়োজন সেইটুকুই জল এখানে দিতে হবে। তো দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার মাছগুলোকে একটু গ্রেভির সাথে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে আমি ঢাকাটা খুলে নিয়েছি 5 মিনিট পর। এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। আর একদম শেষে আমি দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। এখানে আমি 1/2 চামচের মতো গরম মশলা দিয়েছি। তো এখানে রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এরপর পরিবেশন করে তারপর শেয়ার করব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল রুই মাছের মশলা কারি। তো দেখুন রান্নাটার কালারটা কত দারুণ এসেছে। তো বন্ধুরা এইভাবে রান্নাটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।